হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা সপরিবারে এসেছি ইউসিসি কোচিং সেন্টারে। রাহাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, আর তার জন্যই মূলত ইউসিসি কোচিং সেন্টারে আসা। তো এখানে আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল 3টা থেকে, তাই রিদি এবং রাহা ওরা দুই বোন চলে এসেছে বাসা থেকে আগেই। আমি আর আপনাদের ভাইয়া যেহেতু পঙ্খিরাজে এসেছি, তাই আমরা একটু দেরি করে এসেছি। আর ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে করতে আমাদের একটু লেট হয়ে গেল, যার কারণে রাহা একটা ক্লাসে বসে ওরিয়েন্টেশন ক্লাস করছে, আর আমরা আস্তে আস্তে সেখানে আর জায়গা পেলাম না। এই যে দেখেন এখানে কি পরিমাণ স্টুডেন্ট এবং তাদের অভিভাবক। যাই হোক, আমি আর আপনাদের ভাইয়া একটু লেটে এসেছি, তাই আমরা পাশে আবার আরেকটা ক্লাসরুমে ক্লাস হচ্ছিল ওরিয়েন্টেশন, একই ক্লাসই হচ্ছিল, প্রজেক্টরে দেখানো হচ্ছিল। তো আমরা জায়গা না পেয়ে আমি আর আপনাদের ভাইয়া পাশের ক্লাসে বসেছিলাম। আর এখানে অনেক ছাত্রছাত্রীদের সাথে ছিল রাহা এবং রিদি। তোমরা ইচ্ছা করলে জিপি 5 যারা পেয়েছে তাদের চেয়ে অত্যন্ত এখানে ভালো করতে পারো, এবং অনেকে করে। এই সংখ্যাটাই বেশি। আমাদের এই প্রতিষ্ঠানে 39 বছর ইতিহাস আমরা দেখেছি, যাদের রেজাল্ট বেশি খারাপ তারা এখানে বেশি ভালো। কারণ একটাই, তাদের মতো অহংকারটা থাকে না, রেজাল্টের অহংকার থাকে না। আর রেজাল্টের অহংকার থাকে না বলেই কিন্তু তারা, এটা আমি আমার নিজের ঘরে টের পাইছি। আমার ছেলে যখন রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে গোল্ডেন পাইলো, আমার বউ দাদি, হ্যাঁ আমারটা তো গোল্ডেন, তোমারটা খালি পাই কিছু বাবরি তোমার একদিন দুদিন প্রতিনিয়ত। আর বলবে না কেন, বলবে বলার যে কথা নাকি, যে আবার নটরডেম কলেজে চান্স পাইলো, হাই হাই আর কাহিনী। ভাবি হ্যাঁ আমারটা তো নটরডেমে চান্স পাইছে, তোমারটা পাই নাই কিছু বাবরি। কেমন ভাবি তুমি কেন করেন, আমি এখনই তোমার বাসায় আসতেছি। হ্যাঁ সান্ত্বনা দিতে দেখতেছি এই ঘরে ঘরে না। এই দিকটু আগে নটরডেমে যেটা দেখাইলাম, বললাম এই বিখ্যাত কলেজের গোল্ডেন দাঁড়িরা 5 দাঁড়িরা যখন চান্স পায় না, বিসর্জনী করো, বাবা মা ক্যান্ডিডেট সন্ত্রাসী হয়ে যায়, কি তাদের অপরাধ তারা বুঝে পাচ্ছে না। এটা যদি গোল্ডেন ফ্যামিলি হয়, মনোজনী বাসাতে যাতে মানুষ মারা গেছে, পাশের বাসা যদি ক্যান না পায়, এই ঘরে 3 দিনের খাবার জুটে না। গোল্ডেন ফ্যামিলি যদি হয়, ভালো কলেজ যদি হয়। আচ্ছা, কোন কলেজ? ইসমানী গার্লস কলেজ। আজকে যে ক্লাসটি করেছো কামাল স্যারের দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী, তোমার কি কোনো বিরক্ত মনে হয়েছে? মোটিভেশন দিয়েছে, আমি ব্যাগ করে ক্লাস করার জন্য সামনে আমি আরো মোটিভেট হব ইনশাআল্লাহ। তুমি কামাল স্যারের ক্লাসটি করেছো দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়েছে? 3 ঘন্টা কি বিরক্ত মনে হয়েছে? না না, আমি মনে হয়নি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু জানতে পেরেছো। আচ্ছা, আজকের এই ক্লাসটি কি মানে খুব সংক্ষিপ্ত একটা মেসেজ দিই যে আসলে এই ক্লাসটি কি সম্পূর্ণ তোমরা যে চলে যাচ্ছ, আরেকজন তো নামাজ পড়তে গেছে।